হোস্টেল থেকে স্নান করতে গিয়ে পদ্মা নদীর জলে তলিয়ে মৃত্যু হলো দুই ছাত্রের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার লালগোলায়। মৃত দুই ছাত্রের নাম খালিদ হাসান ও আলতামাস কবির। জানা যায় দুজনেই একটি বেসরকারি স্কুলের ছাত্র। হোস্টেলে থেকেই পড়াশোনা করে তারা। এদিন দুজনে স্নান করার জন্য পদ্মায় যায়, কিন্তু পাড় ভেঙে একজন নদীতে তলিয়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে অপরজন তলিয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর নদী থেকে উদ্ধার হয় দুইজনের দেহ। তড়িঘড়ি কৃষ্ণপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লালগোলা থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বিপদ সীমার ওপর দিয়ে বইছে পদ্মা। পদ্মার পাড়ে যেতে রীতিমতো সতর্কতা জারি করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু তারপরেও হোস্টেল থেকে স্নান করতে গিয়ে পদ্মা নদীর জলে তলিয়ে লালগোলায় মৃত্যু হলো দুই ছাত্রের। মৃত দুই ছাত্রের নাম খালিদ হাসান, নবম শ্রেণীর ছাত্র, বাড়ি কাহারপাড়া, ও আলতামাস কবির, সপ্তম শ্রেণীর ছাত্র, বাড়ি মানিকচক। জানা যায় দুজনেই লালগোলার একটি বেসরকারি স্কুলের ছাত্র। হোস্টেলে থেকেই পড়াশোনা করে তারা। এদিন দুজনেই স্নান করার জন্য পদ্মায় যায়, কিন্তু পাড় ভেঙে একজন নদীতে তলিয়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে অপরজনও তলিয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর নদী থেকে উদ্ধার হয় দুজনের দেহ। তড়িঘড়ি কৃষ্ণপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। খোঁজ করার পর প্রায় আনুমানিক ঘন্টা দেড়েক বা দুয়েকের কাছাকাছিতে ছেলেগুলো উদ্ধার হয়। মেরে সেই ছেলেগুলো তোলা হয় সাইডে বন্যার পুকুরে, বন্যাতে পানির জলের কারণে। না, ছেলেগুলো আপনার আজকে পরীক্ষা আছে, ছেলেগুলো আপনার মানে বন্যা জলে গোসল করবে ভেবে গেছে না, মাস্টারই নিয়ে যায়নি, ওরা নিজেই পুকুর এর আগেও স্নান করে এসছে, আজকেও গেছে। আচ্ছা, অনেকবার স্নান করে এসছে সেখান থেকে, আজকেও গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লালগোলা থানার পুলিশ। তবে এইভাবে হোস্টেল থেকে নদীতে স্নান করতে গিয়ে দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় হোস্টেলের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। মানিকচক গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে পদ্মা নদী শাখা প্রবাহিত হয়েছে, সেই শাখায় গোসল করতে গিয়ে দুজনের মারা গেছে। প্রত্যেকটা পরিবারের কাছে আমার মানে নিবেদন, আবেদন, তারা যেন তাদের ছেলে মেয়েদের আগলে রাখে, এর যেন পুনরাবৃত্তি না হয়। মর্মান্তিক, দুঃখজনক। ছেলেরা আবাসিক এতে পড়াশোনা করে, এই আবাসিক আলমামুন স্কুলে তাদেরও একটা দায়বদ্ধতা থাকা দরকার ছিল। আবাসিক স্কুল মানে আমরা জানি সেখানে একটা আইডেন্টি পরিচয় দিয়ে কারোর সঙ্গে দেখা করতে হয়। তাহলে কিভাবে ওই ছেলেগুলো ওখানে নদীতে গেল? মনে হয় আবাসিকে যারা ওখানে তত্ত্বাবধানে আছে, ইনচার্জ আছে, তাদের অলসতার কারণে, উদাসীনতার কারণে এই ঘটনাটা ঘটেছে। নবাব ঐতিহাসিক মুর্শিদাবাদের বৃহত্তম পাঞ্জাবির প্রতিষ্ঠান পাঞ্জাবের রাজা নবাব। বিয়ের কোচানো ধুতি, সিল্কের পাঞ্জাবি ও শেরওয়ানির বিপুল সম্ভার পাবেন। একমাত্র পাঞ্জাবির সেরা ঠিকানা পাঞ্জাবের রাজা নবাব। এবার পুজোয় বাঙালিয়ানার আধুনিকতার ছোঁয়ায় পাবেন মধুবনী কাঁথা স্টিচ, জমিদারিয়ানা, অ্যাপ্লিক, বাঙালিয়ানা ফেব্রিক ধুতির বিপুল সম্ভার। এছাড়াও বাচ্চাদের মোদি কোট সেট, ইন্ডো ওয়েস্টার্ন, ডিজিটাল প্রিন্ট, মধুবনী, জমিদারি, কটন পাঞ্জাবি। পুজোর কেনাকাটায় আজই আসুন পাঞ্জাবের রাজা নবাব। ঠিকানা 28 MM সেন রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9732888000। পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে।